কলিং ভিসায় 24,68,000 বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার। এ ভিসায় আবেদন করা যাবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা শুনলেন যে মালয়েশিয়াতে 24,68,000 লোক নেবে, কোটা আছে মালয়েশিয়ার জন্য। কিন্তু বাস্তবতা কি দেখেন, বাংলাদেশের নিউজগুলোতে যেভাবে প্রচার করা হচ্ছে যে 24,68,000 লোক মালয়েশিয়াতে লোকের প্রয়োজন বা লোকের দরকার, কোটা আছে। বাস্তবতা কি আমি আপনাদেরকে বুঝাই। বাস্তবতা কিন্তু এটা না। বাস্তবতা হলো যে মালয়েশিয়াতে যে নাগরিক আছে, মালয়েশিয়ার নাগরিকের 15%, ধরেন মালয়েশিয়ার নাগরিক আছে 1 লক্ষ, তাহলে 15,000 লোক তারা বাইরে থেকে বা বাংলাদেশ সহ বিশ্বের মালয়েশিয়া প্রায় 6 কান্ট্রি, তাদের কাছে 14টা দেশ থেকে তারা লোক আমদানি করে বা তারা নিয়ে আসে বা শ্রমিক নিয়ে আসে। তো মালয়েশিয়ার যদি লোক থাকে ধরেন আপনি 3 লক্ষ, তাহলে 45,000 তারা 15%, তারা 15% শ্রমিক বাইরের দেশ থেকে এনে কাজ করবে। 1,15,000। তাহলে মালয়েশিয়াতে এখন যে পরিমাণ লোক আছে সেই তুলনায় হিসাব করবে গেলে মালয়েশিয়াতে তাদের কোটা হলো 24,68,000। এই লোকে তাদের প্রয়োজন। কিন্তু অলরেডি মালয়েশিয়াতে বিভিন্ন দেশে 21টি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়াতে লোক অলরেডি আছে 21,50,000-এর মতো লোক আছে। তাহলে আপনারা হিসাব করেন 24,68,000 থেকে 21,15,000-50,000 লোক যদি মাইনাস করা হয়, তাহলে মোটামুটি 2,18,000-এর মতো, বা 2 লক্ষ কত 21, 22, 23, 24, ওই 2,18,000 বা 3,18,000 লোক মালয়েশিয়াতে ঘাটতি আছে। তারা এই সরকার যে নিয়মটা যে বলছে, কিন্তু আপনারা যে প্রথমে যেটা দেখলেন যে 24,68,000 লোক লাগবে, এটা কিন্তু ভুল, বোঝার ভুল বা উপস্থাপনায় ভুল। বাস্তবতা হলো যে ওই দেশের নাগরিকের যে নাগরিক বসবাস, ওই দেশের যে নাগরিক আছে তার 15% শ্রমিক তারা বাইরের দেশ থেকে নিয়ে আসবে। সেই হিসাব করলে 24,68,000 তাদের লোকের কোটা আছে। সেই কোটা অনুযায়ী প্রায় 21,50,000 ওই দেশের লোকে কাজ অলরেডি করতেছে। তাহলে প্রায় 3 লক্ষ সামথিং এর মধ্যে লোক লাগবে। এখন প্রশ্ন হলো 3 লক্ষ লোক যে লাগবে, সেই 3 লক্ষ লোকটা কোন দেশ থেকে নেবে? 3 লক্ষ লোক নেবে সোর্স কান্ট্রি, অর্থাৎ মালয়েশিয়া 14টা রাষ্ট্র সোর্স কান্ট্রি আছে, যেমন ধরেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, আরও কয়েকটা দেশ মিলে 14টা তাদের সোর্স কান্ট্রি আছে। এই 14টা রাষ্ট্র থেকে তারা লোক নেবে। এখন ধরেন আমি মালয়েশিয়ার কথা বলি, তারা মালয়েশিয়ার সিকিউরিটি গার্ডের কথা বলছে। মালয়েশিয়াতে যে সিকিউরিটি গার্ডটা লাগে, সেই সিকিউরিটি গার্ড কিন্তু বেশিরভাগই, আমি মালয়েশিয়ায় দীর্ঘদিন ছিলাম, বেশিরভাগই দেখছি মালয়েশিয়াতে আপনার সিকিউরিটি গার্ডের যে দায়িত্ব আছে বিশেষ করে বেশিরভাগই এলে নেপাল থেকে আনে। বেশিরভাগ সিকিউরিটি গার্ডের যারা কাজ করে তারা নেপাল থেকে আনে। আবার বিভিন্ন শপিং মলে, এসব দেশে বিভিন্ন দেশ থেকে লোক আসে কোম্পানিগুলো। তো আবার কনস্ট্রাকশন সেক্টরে, বিভিন্ন সেক্টরে আপনি যে লোকগুলো লাগবে, প্রায় 3 লক্ষ লোকের মধ্যে বাংলাদেশ থেকে কতটি কোটা পাবে বা কতটি লোক যেতে পারবে এটা আদৌ বলা যাবে না। কারণ যেহেতু সোর্স কান্ট্রি 14টা, সব দেশ থেকে লোক নিয়ে গেলে দেখা যাচ্ছে 14টা রাষ্ট্রের থেকে যদি অ্যাভারেজ 30,000 করে, কিছুদিন আগে আসিফ নজরুল স্যার কিন্তু বলছিল যে আপনারা লিখে রাখেন আগামী 2 বছর 30,000 লোকের বেশি বাংলাদেশ থেকে যাবে না। কথাটা যুক্তিসঙ্গত আছে। তিনি কিন্তু অযৌক্তিক কিছু বলেনি, বুঝে শুনে না জেনে কিন্তু বলেন। তিনি হয়তোবা ইনফরমেশন পেয়েছেন যে 2-3 লক্ষ লোক আমাদের দেশে ঘাটতি আছে, এই লোকগুলো সোর্স কান্ট্রি থেকে আমরা আমদানি করব। সেই হিসাব করলে দেখা যাচ্ছে যে 30,000 বলতে ধরেন 3-14 14টা রাষ্ট্রতে 30,000 করে নিলে তাও 42, হয়তো বাংলাদেশ থেকে একটু বেশি নিল, কিন্তু এর বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, বিভ্রান্তিতে পড়বেন না, অতি উৎসাহী হয়ে কাউকে অ্যাডভান্স টাকা বা পাসপোর্ট দেবেন না। আগামীতে যে কোনো মালয়েশিয়ার, আমি অন্যান্য দেশ সম্পর্কে অতটা জানি না, মালয়েশিয়া দীর্ঘদিন থেকেছি, মালয়েশিয়া সম্বন্ধে আমি জানি। এ বিষয়ে আপনাদেরকে মালয়েশিয়ার সম্বন্ধে আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেব। আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না। মালয়েশিয়ায় এই মুহূর্তে লোক গেলে সর্বোচ্চ 30-40,000 লোক আগামী 2-3 বছর যেতে পারে, এর বেশি হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রিয় টিভির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।